হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ফাইনালি উইন্টার মর্নিং স্টার্ট হলো। মানে কি ওয়েদার গড! মানে সূর্যের তো কোনো দেখাই নেই, একটুকুনি সানরাইজ পর্যন্ত নেই, পুরো অন্ধকার হয়ে আছে। আর তার মধ্যে পুরো হাড় কাঁপানোর দিচ্ছে, হাওয়া দিচ্ছে, যার জন্য ঠান্ডাটা একটু ফিল হচ্ছে। আদারওয়াইজ তো মোটামুটি টেম্পারেচার ঠিকঠাকই আছে, মানে খুব একটা যে আহামরি ঠান্ডা লাগছে বাট না, কিন্তু ওই হাওয়াটার জন্য না খুব লাগছে, পুরো গায়ে এসে লাগছে একদম। অ্যান্ড দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি পুরো স্নান ফান করে রেডি হয়ে গেছি। রেডি হয়নি, মানে স্নান করে নিয়েছি বিকজ অফ দিস ওয়েদার। এই ওয়েদারে একবার যদি আমি ওই জামা কাপড় পরে আঁটি সুটি মেরে বসে যাই তো ব্যাস, আর স্নান করা মানে স্নান করতে করতে আমার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। সেটা একদমই চাই না আমি। শরীরটা এমনিই একটু ডিসব্যালেন্সড হয়ে গেছে। সেই জন্যে আমি মাকে বললাম, "মা, আমি এক্ষুনি স্নানই করে নিই।" ঘুম থেকে উঠে আগে স্নান করেছি, দেন আমি ব্রাশ করেছি। রাত্রে তো ব্রাশ করে শুই, সো ওটা প্রবলেম হয়নি। তো যাই হোক, এই ব্রাশ ট্রাশ করে এই যে ১ মিনিট সানফ্লাওয়ার মগে খাচ্ছি আমি ডিটক্স ড্রিঙ্কস। এতটা আমি খাই না, অর্ধেক অর্ধেক, মানে মাও খাবে। ওই জন্য ওই মানে একটাতেই করে নিই, দুজনে আধা আধা খেয়ে নিই। তো যাই হোক, বাবান আসবে একটু পরে। কটা বাজে এখন? 10:45 বাজে। ও মোটামুটি 11টার দিকে হয়তো আসবে। আমাদের একটুখানি বেরোনোর আছে। তো সরি, রেডি টেডি হবো একটু পরে। দেখি, আজকে আই থিঙ্ক রুটিও নেই, কি খেয়ে বেরোবো বুঝতে পারছি না। কর্নফ্লেক্স আছে, মুড়ি আছে, দেখছি কি করা যায়। আগে ডিটক্স ড্রিঙ্কসটা ফিনিশ করি, এডিটটা করে নিই, দিয়ে আপলোডটা করে নেব, নিয়ে তারপরে দেখছি কি করা যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড প্যারাডাইস। আর বাজে হচ্ছে 8:10, আর এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি, তারপরে দেখছি কী করা যায় না যায়। এদিক ওদিকে একটু যাওয়ার রয়েছে আজকে, তো যাবো। তো এখন চলো, পড়ানো কমপ্লিট আর যাচ্ছে এখন বাড়ি। আকাশে তো প্রচণ্ড মেঘ, আর বৃষ্টিও কিছুক্ষণ ধরে হয়ে গেল, মানে ঠিকঠাক করে হচ্ছে আর কি। তো চলো এখন বাড়ি যাই, তারপরে দেখি কী করা যায় না। বাবা, কত জন্ম পর যে ছাদে উঠলুম, বহু বহু দিন পর। তা 7-8 মাস, তার বেশি ছাড়া কম না। বহুদিন পর ছাদে উঠলাম, আর বহু যুগ পর বাড়িতে আবার ঋতু পুজো হয়েছে। বহু যুগ পর আমরা করতাম, মানে ওই মানে যখন করতাম আর কি, উঠোনে মন্দিরের পাশে ঘর হতো, ওখানে করা হতো। এবারে দীপাদের ছাদে হয়েছে, সে বহু যুগ পর, যুগ যুগ পর। এইটা একটা তোর, একটা সেজো কাকিমার। ও, একটা মার, একটা সেজো কাকিমার। হ্যাঁ, সেজো কাকিমা এরকম করে করে। সেজো কাকিমাদের ওইদিকে আসলে এইরকম করে হয়, সেই জন্য কাকিমা ওরকম করেই করে। বাকি সবার ঘর ওই যে ভিতরে দেখা যাবে, ওই যে ওই যে এই যে। মোটামুটি রেডি হয়ে গেছি আমি। এক গাল ঘি দিয়ে ভাত খেয়ে নিলাম, ও আসলে তারপরে বেরোবো। 3টে বাজে, 3টে 5। হচ্ছে একটু গোল গোল আলু ভাজলাম, ভাত টাত খেলাম, খেয়ে উঠলাম। কারণ একজন শুয়ে তো মুভি দেখতে শুরু করে দিয়েছে। দেখি এখন কি করা যায়। কি আর করবো, একটু রেস্ট নিয়ে নিই। বাবা, গলাটা না আমার কাল থেকে বিশাল খুসখুস করছে, কিরকম একটা যেন ফিল হচ্ছে। এটা কি হলো, কিরকম একটা যেন ফিল হচ্ছে। একটুখানি ওই বাড়ি গিয়ে মামকে বললাম একটু আদা দিয়ে চা করতো, কোনদিন তো খাই না, বাট গলাটা আমার কাল থেকে মানে প্রচন্ডই কষ্ট হচ্ছে। যাই হোক, চা খেলাম, একটু ঝুড়ি ভাজা খেলাম। ওই সকালের প্রসাদ ছিল, সেটা তো আর খাওয়ার টাইম পাইনি। মানে ওই বাড়ি আর কি, আজকে তো অমাবস্যা, তো ওই মাকে লুচি সুজি সন্দেশ সেসব ভোগ টোগ দেওয়া হয়েছিল, সেসব একটু খেলাম দুজনেই। তারপরে হচ্ছে বাবান তো বাড়ি চলে গেল, আর হচ্ছে আমি এই জাস্ট বাড়ি আসলাম। এতক্ষণ ধরে 4 ভাই বোন বসে মানে তাবালি মারছিলাম। যাই হোক, শুভই দিয়ে গেল আমাকে।
এখন কটা বাজে? ও 8:20। যাই হোক, মা বাড়ি এসে দেখলাম ভাত আর বাঁধাকপি করছে। আর নিরামিষ তো খেতেই পারি না, মানে এমন বাজে একটা অভ্যেস হয়ে গেছে, নিরামিষ তো আমি খেতেই পারি না। যাই হোক, ওই বললাম যে হচ্ছে তুমি একটুখানি খিচুড়ি করো। ওই বাড়িতেই আমি বলেছিলাম যে হচ্ছে একটু খিচুড়ি করো কোন দিন, তা মা আবার দেখলাম যে হচ্ছে ভাত টাত বসিয়েছে, তা আবার মা সেই ভাতটারে আবার খিচুড়ি বানাচ্ছে এখন। যাই হোক, কি একটা বলার ছিল আমার, যে কি একটা হয়েছে শুধু ভুলে যাচ্ছি, এসে ভুলে গেছি, মনে পড়ুক তারপর বলছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জবরদস্ত ডিনার, গোল গোল আলু ভাজা, খিচুড়ি আর বাঁধাকপি চচ্চড়ি। I've changed for the better this time. I thought I would never be fine.